হিট স্ট্রোক হলে কি করবেন? গরমের সময় খাবারের তালিকায় কি কি রাখতে পারেন, যে ভুলগুলো কখনোই করবেন না। গরমে চীনা হাঁসের যত্ন মূল মন্ত্র। এই 5টি নিয়ম মেনে চললে গরমের মধ্যেও আপনার চীনা হাঁস সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদে পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রিয় খামারি ভাই বোনেরা, গরমকাল শুরু হলেই চীনা হাঁস পালনকারীদের চিন্তা বেড়ে যায়। অনেকে বলেন হাঁস ঠিক মতো খাচ্ছে না, ওজন বাড়ছে না, সারাদিন মুখ খুলে হাঁপাচ্ছে। আসলে এগুলো অধিকাংশ ক্ষেত্রেই গরমজনিত চাপ বা হিট স্ট্রেসের লক্ষণ। আজকের ভিডিওতে আমরা জানবো গরমে চীনা হাঁসের কি কি সমস্যা হয়, কিভাবে ঘর তৈরি করবেন, কি খাবার দেবেন, কি ভুল করলে ক্ষতি হবে, হিট স্ট্রোক হলে কি করবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। মানুষের শরীরে ঘাম গ্রন্থি আছে, কিন্তু হাঁসের শরীরে নেই। তাই গরমে শরীর ঠান্ডা করার জন্য হাঁস দ্রুত শ্বাস নেয় বা হাঁপায়। এই প্রক্রিয়ায় শরীরের অতিরিক্ত তাপ বের করার চেষ্টা করে। কিন্তু যখন পরিবেশ খুব গরম এবং আর্দ্র হয়, তখন এই পদ্ধতিও যথেষ্ট কাজ করে না। ফলে খাবার গ্রহণ কমে যায়, বৃদ্ধি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, ডিম উৎপাদন কমে যেতে পারে। অনেক খামারই শুধু খাবারের দিকে নজর দেন, কিন্তু গরমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছায়া। চীনা হাঁসের জন্য বড় গাছের ছায়া, শেড নেট, খড় বা বাঁশের ছাউনি, বাতাস চলাচল করে এমন ঘর রাখা অত্যন্ত জরুরি। দুপুর 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি রোদে হাঁস রাখা উচিত নয়। দীর্ঘ সময় রোদে থাকলে হিট স্ট্রেসের ঝুঁকি বেড়ে যায়। অনেক খামারির ঘর টিনের ছাদ থাকে। দুপুরে এই টিন প্রচণ্ড গরম হয়ে যায়, তাই জানালা খোলা রাখুন, জানালা ব্যবস্থা রাখুন। প্রয়োজনে ফ্যান ব্যবহার করুন, ঘরের চারপাশ খোলা রাখুন। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত বায়ু চলাচল গরমজনিত চাপ অনেক কমাতে সাহায্য করে। এবার আসি পানির ব্যবস্থায়। গরমে হাঁসের সবচেয়ে বড় প্রয়োজন পরিষ্কার পানি। গরমের সময় চীনা হাঁস স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 4 গুণ বেশি পানি পান করেন। তাই দিনে কয়েকবার পানি পরিবর্তন করুন। পানির পাত্র ছায়া রাখুন, গরম পানি জমে থাকতে দেবেন না। সম্ভব হলে গোসলের ব্যবস্থা রাখুন। চীনা হাঁস পানিতে নামতে পারলে শরীরের তাপমাত্রা দ্রুত কমাতে পারে। এবার আসি গরমে খাবার ব্যবস্থাপনায়। অনেক খামারে দুপুরে বেশি খাবার দেন, এটি বড় ভুল। গরমে হাঁসের ক্ষুধা কমে যায়। সঠিক সময় হলো ভোরে, বিকালে বা সন্ধ্যায় খাবার দেওয়া। দুপুরে কম খাওয়াই ভালো। গবেষণায় দেখা গেছে তীব্র গরমের সময় দুপুরে খাদ্য সীমিত রাখলে হিট স্ট্রেস কম হতে পারে। এবার আসি গরমের সময় খাবারের তালিকায় কি কি রাখতে পারেন, যেমন ভুট্টা, গম, ধানের কুড়া, সবুজ ঘাস, কলমি শাক, আজোলা, জলজ উদ্ভিদ। সবুজ খাবার চীনা হাঁসকে সতেজ রাখতে সাহায্য করে, তবে হঠাৎ করে অতিরিক্ত নতুন খাবার দেওয়া যাবে না। এবার আসি ভিটামিন ও ইলেকট্রোলাইটের কথাই। গরমে চীনা হাঁসের শরীর থেকে খনিজ উপাদান দ্রুত বের হয়ে যায়। এ কারণে অনেক পশু চিকিৎসক গরমের সময় পানিতে ইলেকট্রোলাইট এবং ভিটামিন ব্যবহারের পরামর্শ দেন। বিশেষ করে ভিটামিন সি গরমজনিত চাপ কমাতে সহায়ক বলে বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে। তবে ডোজ অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার আসি চীনা হাঁসের ক্ষেত্রে গরমে যে ভুলগুলো কখনোই করবেন না। টিনের ঘর পুরোপুরি বন্ধ রাখা, নোংরা পানি ব্যবহার করা, অতিরিক্ত ভিড় করে হাঁস পালন, দুপুরে হাঁস পরিবহন, দীর্ঘ সময় রোদে চড়ানো, পানি পাত্র খালি রাখা। এই ভুলগুলো অনেক সময় হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে। এবার জানাবো হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে। যদি দেখেন চীনা হাঁস মুখ খুলে প্রচণ্ড হাঁপাচ্ছে, ডানা ঝুলিয়ে রেখেছে, দাঁড়াতে পারছে না, এক জায়গায় পড়ে আছে, ভারসাম্য হারাচ্ছে, তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এবার জানাবো এই গরমে জরুরি করণীয়। চীনা হাঁসকে দ্রুত ছায়াযুক্ত স্থানে নিন, ঠান্ডা ও পরিষ্কার পানি দিন, বাতাসের ব্যবস্থা রাখুন, শরীরে হালকা ঠান্ডা পানি ছিটাতে পারেন। অবস্থা গুরুতর হলে দ্রুত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন। প্রিয় খামারি বন্ধুরা, গরমে চীনা হাঁসের যত্ন মূল মন্ত্র মাত্র 5টি। পর্যাপ্ত ছায়া, পরিষ্কার পানি, ভালো বায়ু চলাচল, সকাল বিকালে খাবার, নিয়মিত পর্যবেক্ষণ। এই 5টি নিয়ম মেনে চললে গরমের মধ্যেও আপনার চীনা হাঁস সুস্থ থাকবে এবং ভালো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও জানতে চোখ রাখুন প্রাণী সম্পদে পল্লীর প্রাণ চ্যানেলে। কমেন্টে লিখুন আপনার বাড়িতে কয়টি চীনা হাঁস আছে। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।